এই রাজুর মা, রাজু যখন স্কুলে যাবে তখন লিলিকে ডাকতে বলবে। ওর আবার একা স্কুলে যেতে ভাল লাগে না। ঠিক আছে ভাবি, বলবো নে। ভাবি, তাড়াতাড়ি কাপড় ধোয়া শেষ করেন, তাহলে আজকের দিনটা ভালো যাবে না। কেন রাজুর মা? দেখছেন না ভাবি, রাব্বির বউ আসছে। ভাবি, আপনারা কি গল্প করছেন? বলতে না বলতে এসে হাজির। বাড়িতে যাওয়ার আর সুযোগটুকু হলো না রাজুর মা। কিছু কি হয়েছে ভাবি? কি আর হবে, সকাল সকাল তোমার মতো বাজা মহিলার মুখ দেখতে হলো আমাদের। এই দিনটা কি আর ভালো যাবে? ভাবি, এমন করে কেন বলছো? সন্তান হয় না, সে কি আমার দোষ বলো? তোমার দোষ না ঠিক আছে, কিন্তু রাব্বি সত্যি অনেক ভালো, তার জন্য সে তোমাকে বাড়িতে রেখেছে। অন্য কেউ হলে কবেই তাড়িয়ে দিত তোমাকে। ভাবি ভাবি চলেন তো, এই বাজা মহিলার সাথে কথা বলার মানে আমাদের শুভ দিনটা অশুভ হয়ে যাওয়া। তুমি ঠিকই বলেছো রাজুর মা। মনিকা আর নিশি নন্দিনীকে অপমান করে বাড়িতে চলে যায়। ওদের কথা শুনে নন্দিনী নদীর পাড়ে বসে কাঁদতে থাকে। হায় বিধাতা, এই লিখেছিলে তুমি আমার কপালে। আজ একটা সন্তান নেই, তার জন্য আমায় কত অপমান করে সবাই। হয় তুমি আমায় একটা সন্তান দাও, না হলে আমায় তুলে নাও। নন্দিনী আরো কিছু সময় নদীর পাড়ে বসে কাঁদে। এরপর নদী থেকে গোসল করে কলসে পানি ভরে বাড়ি চলে আসে। বউ, তুমি বাড়ি ফিরেছো? আমি তোমাকে সেই কখন থেকে ডাকছি। তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি ভিজে কাপড় বদলে তোমায় খাবার দিচ্ছি। ঠিক আছে বউ। ওগো, আমাদের তো সন্তান নেই, সেজন্য গ্রামের কেউ আমার মুখও দেখতে চায় না। সবাই নানান ভাবে অপমান করে আমায়। তুমি কারো কথায় কান দিও না তো বউ। দেখবে বিধাতা ঠিক একদিন আমাদের একটা সন্তান দিবেন। ঠিকই বলেছো। বলি, বাজারে নাকি আজকাল মিষ্টি কুমড়ার খুব চাহিদা। তুমি বরং কিছু মিষ্টি কুমড়ার বীজ কিনে আমাদের এক টুকরো যে জমি আছে না, সেখানে চাষ করো। কথাটা তুমি মন্দ বলনি বউ। আমি আজই বাজার থেকে ভালো মানের মিষ্টি কুমড়োর বীজ কিনব। আমরা তো যেটাই চাষ করি সেটাই নষ্ট হয়ে যায়। আমি যে মা হতে পারবো না, এইসব তার জন্যই হচ্ছে। আহা বউ, এসব বাজে কথা বলো না তো। আমাকে কিছু ভাত দাও। অল্প কিছু ভাত আছে, এটা বরং ওনাকেই দিই। কি ভাবছো? কই, কিছুই তো ভাবছি না। এই নাও ভাত। রাব্বি খাওয়া শেষ করে বলে, বউ, বাজারের ব্যাগটা দাও তো। অনেক দিন হলো চাল ডাল কিছুই কিনিনি। আজ কাজ করে কিছু টাকা পেয়েছি, তাই দিয়ে বরং কিছু চাল ডাল কিনে আনবো। এই নাও। আজ তুমি যদি বাজার না করতে, তাহলে কাল না খেয়ে থাকতে হতো। তুমি চিন্তা করো না বউ, আমি কিছু মিষ্টি কুমড়োর বীজ আর কিছু চাল ডাল কিনে নিয়ে আসবো। এই বলে রাব্বি বাজারে চলে যায়। চাল ডাল সবজি ও কিছু মিষ্টি কুমড়োর বীজ কিনে রাব্বির সব টাকা শেষ হয়ে যায়। টাকা তো সব শেষ হয়ে গিয়েছে, বেশি তো বীজ কিনতে পারলাম না। এই বলে রাব্বি বাড়ির পথে হাঁটতে থাকে। তাড়াতাড়ি পা চালাই, সন্ধ্যা হলে জঙ্গলের ভেতর দিয়ে একা যেতে ভয় করবে। রাব্বি একা একা কথা বলতে বলতে একসময় জঙ্গলে চলে আসে। জঙ্গলের ভেতর রাব্বি কারো কান্নার আওয়াজ শুনতে পায়। কে কাঁদছে এমন করে জঙ্গলের ভেতরে? দেখতে হচ্ছে তো। রাব্বি কে কাঁদছে সেটা দেখার জন্য কিছু দূর এগুতেই একটা বুড়িকে দেখতে পায়। এ কি বুড়িমা, তুমি এই গভীর জঙ্গলে একা এভাবে কাঁদছো কেন? কাঁদছি কি আর সাথে রে বাবা, আজ 3 দিন ধরে একটু পানি ছাড়া পেটে কোনো দানা পড়েনি। ক্ষুধার যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। খাওনি কেন বুড়িমা? তোমার ছেলে মেয়েরা বুঝি তোমাকে খেতে দেয় না? এই পৃথিবীতে যে আমার কেউ নেই বাবা। আহারে, কি কষ্ট তোমার। বুড়িমা, তুমি বরং এই ব্যাগটা নিয়ে যাও। এটাতে কিছু চাল, কিছু ডাল আর কিছু সবজি আছে। তুমি তো একা মানুষ, তোমার এগুলো 5-6 দিন চলে যাবে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বাবা, বুঝতে পারছি না। কতদিন পর
আজ আমি পেট ভরে ভাত খাবো। বুড়িমা, তুমি এবার বাড়ি ফিরে যাও। সন্ধ্যা হয়ে এসেছে, এখন জঙ্গলে থাকলে তোমার বিপদ হতে পারে। ঠিকই বলেছো বাবা, তুমি তুমি অনেক ভালো মনের মানুষ। এইটা তুমি রাখো। এটা তো একটা লাউয়ের বীজ। হ্যাঁ, এই লাউয়ের বীজ তোমার কাছে রাখো, দেখবে তোমার সকল দুঃখ কষ্ট চলে যাবে। ধন্যবাদ তোমাকে বুড়িমা, আজ তাহলে আমি আসি। রাব্বি বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসে। ওগো, তুমি বাড়ি ফিরলে? তা আজ এত দেরি হলো যে? আর তোমার হাতে কোনো বাজারের ব্যাগ নেই কেন? বাজার করনি আজ? করেছি বউ, করেছি, তবে সেগুলো এক বুড়িমাকে দিয়ে এসেছি। তুমি খুব ভালো করেছো। বুড়ি মানুষ, না জানি খাবার জন্য কত কষ্ট পেয়েছে। চলো চলো, তোমাকে খাবার দিই। বউ চলো, আমরা মিষ্টি কুমড়োর বীজ আর ওই বুড়িমার দেওয়া লাউয়ের বীজ জমিতে লাগিয়ে দেই, চলো। হ্যাঁ চলো, সারগুলোও নেই জমিতে দেবার জন্য। রাব্বি ও নন্দিনী সার ও বীজ নিয়ে মাঠে যায়। ওগো, তুমি ওপাশ থেকে বীজ লাগাও, আমি এপাশ থেকে বীজ লাগাই। বীজ লাগানো হলে আমি পানি দেব, আর তুমি সার দিও, কেমন? ওগো, বুড়িমার দেওয়া লাউয়ের বীজ তো এখনো লাগানো হলো না। আমার কাছে দাও একটা লাউয়ের বীজ, আমি ওই দিকটায় লাগিয়ে দিচ্ছি, কেমন? রাব্বি লাউয়ের বীজ লাগানোর সময় সেখানে রেশমি ও তার স্বামী মহেশ আসে। তা রাব্বি ভাই, এবার জমিতে কিসের বীজ রোপণ করলে শুনি? মিষ্টি কুমড়ো ও একটা লাউয়ের বীজ গো। এত মিষ্টি কুমড়োর বীজ লাগিয়ে কি করবে তোমরা? তোমাদের তো আর সন্তান নেই। এমন করে বলবেন না ভাবি, আল্লাহ চাইলে ঠিকই সন্তান হবে আমাদের। ওই আশা তোমার আর পূর্ণ হচ্ছে না ভাই। এমন বাজা বউ যদি ঘরে থাকে, তাহলে আর কি সন্তানের মুখ দেখা যায়? ভাবি, আমার সন্তানের দরকার নেই। আপনি আর কখনো আমার বউকে এসব বলবেন না, এই বলে দিলাম। বউয়ের জন্য কত তর। তুমি এত কেন কথা বলছো শুনি? বাড়ি চলো। কেঁদো না বউ। আমার জন্য তোমাকে কত অপমানিত হতে হলো বলো। এসব কথা বাদ দাও, আজ থেকে আমাদের প্রতিদিন আমাদের ফসলের যত্ন নিতে হবে। ঠিক আছে। নন্দিনী ও রাব্বি প্রতিদিন বীজগুলোতে পানি দিত, সময় মতো সার দিত। আস্তে আস্তে বীজগুলো থেকে চারা বের হয়। চারা থেকে অনেক বড় গাছ হয়। ওগো দেখো, আমাদের গাছগুলো কত বড় হয়ে গিয়েছে। তাই তো দেখছি, সব কয়টা কুমড়ো গাছে কত বড় বড় মিষ্টি কুমড়ো ধরেছে। সব থেকে অবাক হলাম কিসে জানো? কিসে? একটা লাউ গাছ, কিন্তু সেটা কত বড় হয়েছে, কত লাউ ধরেছে গাছটাতে। এই একটা গাছের লাউ বিক্রি করলেই আমাদের সারা বছরের সংসারের খরচ বেরিয়ে যাবে। এটা তুমি মন্দ বলনি। আমি আজকে লাউ বিক্রি করে আসি, না হলে লাউগুলো বতি হয়ে যাবে। ঠিক আছে, যাও। দুজনে লাউ গাছ থেকে লাউ তুলে হঠাৎ তাদের চোখ যায় একটা বড় লাউয়ের উপর। হোগো দেখো দেখো, কত বড় লাউ! আমি তো এত বড় লাউ কোনো দিনও দেখিনি। তাই তো বউ, চলো ওই লাউটা আগে তুলে নিয়ে আসি। হোগো, মনে হচ্ছে লাউয়ের ভেতর কোনো বাচ্চা কাঁদছে। এই লাউয়ের ভেতর বাচ্চা কোথা থেকে এলো? কে রেখেছে এই লাউয়ের ভেতর বাচ্চা? চলো আমরা বাচ্চাটাকে বের করি। তারা যখন লাউটি ছিঁড়তে যায়, সেখানে সেই বুড়ি এসে হাজির হয়। মেয়েটাকে তোমরা এখন বের করো না বাপু, এইভাবে মেয়েটাকে বের করলে সে মারা যাবে তো। আরে বুড়ি মাঝে, তা তুমি কিভাবে জানলে লাউয়ের ভেতর কোনো মেয়ে আছে? আমি যে এক কন্যাকে লাউয়ের ভেতর বন্দি করে রেখেছি। আপনি? হ্যাঁ, কিছুদিন আগে এক রাক্ষস এই ছোট্ট কন্যার বাবা মাকে খেয়ে ফেলে। সেই রাক্ষসের হাত থেকে এই কন্যাকে বাঁচানোর জন্যে আমি কন্যাটাকে লাউয়ের ভেতর বন্দি করে রেখেছি। বুড়িমা, কিভাবে মুক্তি পাবে এই মেয়েটা? যদি কেউ এই মেয়েকে
তার বাবা মায়ের আদর স্নেহ দিয়ে বড় করতে রাজি হয়, তারা যদি লাউটাকে নিজেদের রক্ত দিয়ে ধুইয়ে দিতে পারে, তবে লাউয়ের ভেতর থাকা বন্দি কন্যার মুক্তি মিলবে। বুড়িমা, আপনি লাউয়ের ভেতর বন্দি কন্যাকে আমায় দিয়ে দিন, ওকে আমরা বাবা মায়ের আদর দিয়ে বড় করব। এজন্যই তো আমি ওকে দেবার জন্য তোদেরকেই বেঁচেছি। এবার তোদের রক্ত দিয়ে লাউটা ধুইয়ে দে। আমাদের কন্যা সন্তান, ওগো, আমরা বাবা মা হয়েছি। আজ থেকে কেউ আমাদেরকে আর কথা শোনাবে না। শোনো, তোমরা যে রক্ত দিয়েছো সেটা এই কন্যার গায়ে চলে গিয়েছে। লাউয়ে বন্দি কন্যার শরীরে আজ থেকে তোমাদেরই রক্ত বইছে। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা। আমাকে যে তুই সাহায্য করেছিস এটাই তার পুরস্কার। আর একটা কথা, প্রতি পূর্ণিমার রাতে তোমাদের এই লাউ গাছে একটা করে সোনার লাউ ধরবে। তোমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। এখন আমি আসি। আজ থেকে আমাদের মেয়ের নাম ললিতা। চলো চলো, আমরা ললিতাকে নিয়ে বাড়িতে যাই। হ্যাঁ, চলো। নন্দিনী ও রাব্বি ললিতাকে নিয়ে বাড়িতে চলে আসে। তারা ললিতাকে আদর যত্নে বড় করে। বুড়ির কথা মতো রাব্বির লাউ গাছে প্রতি পূর্ণিমার রাতে এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।